পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী জিহাদের দিকে অগ্রসর হলেন, তিনি হাতের পরিবর্তে হাতে অস্ত্র তুলে নিলেন, সমস্ত কুফারবাসীর অন্তরে কাঁপন তৈরি করলেন। প্রিয় উপস্থিতি, সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো জীবন, চরিত্র বা জীবনী। পরিভাষায় সিরাতুন নবী এর অর্থ দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মপূর্ব ঘটনাবলী থেকে শুরু করে তার বাল্যকাল, যৌবন, সাংসারিক অবস্থা, নবুয়ত প্রাপ্তি, ওহী, দাওয়াত, তাবলীগ, হিজরত, জিহাদ অভিযান, রাষ্ট্রীয় সামাজিক কৃতিত্ব, ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ের বৈশিষ্ট্য, রাসূলের ইন্তেকাল ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণভাবে বলতে গেলে সিরাতুন নবী এর অর্থ দাঁড়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মপূর্ব ঘটনাবলী থেকে শুরু করে আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর বিরুদ্ধে অবাবিল কর্তৃক নির্মূল হওয়া, পারস্যের অগ্নিকুণ্ড নিবারিত হওয়া এবং রোমের রাজপ্রাসাদের মিম্বার খসে পড়ার বৎসরে 570 খ্রিস্টাব্দে 8 কিংবা 9 রবিউল আউয়াল পৃথিবীর বুকে আগমন করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে মাতৃস্নেহে লালিত পালিত হন। মাত্র 6 বছর বয়সের মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে শিশু নবী তার দাদা আব্দুল মুত্তালিবের গৃহে লালিত পালিত হতে থাকেন। মাতৃস্নেহের তিনি মাতৃগর্ভ থেকে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে 8 বছরের দাদার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে দাদার আদর যত্ন থেকেও বঞ্চিত হন 8 বছর বয়সে। এরপর তিনি চাচা আবু তালিবের গৃহে লালিত পালিত হতে থাকেন। মাত্র 12 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় গমন করেন। সিরিয়ায় গমনকালে রাহেব পাদ্রী কর্তৃক সর্বপ্রথম তিনি নবুয়তি নিদর্শনে চিহ্নিত হন। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব কৈশোর যৌবনে পদার্পণ করেন। তখন 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসার প্রতিনিধি নিযুক্ত হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার প্রতিনিধি নিযুক্তকালে তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বিবাহের প্রস্তাব দিলে তিনি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। প্রিয় সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন আদর্শবান ব্যক্তি। আল আমিন উপাধিতে সমস্ত মক্কাবাসী তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। প্রিয় উপস্থিতি, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্তি হন। নবুয়ত প্রাপ্তির পর কুম ফাআনদির উদ্বুদ্ধ হয়ে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিনের বাস্তবায়ন লক্ষ্যে তিনি সাবা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে তার গোত্র লোকদেরকে বলেন, ইয়া সাবাহা, তোমরা এদিকে আসো। যখন তারা আসলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের উপর তাওহীদের বাণীর দাওয়াত দিলেন তখনই ঘটে বিপত্তি। আবুল হাফতা বলেই উঠে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তুমি কি ধ্বংস হও? তুমি এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? এরপর শুধু এখানেই থেমে থাকেনি কুফফারে মক্কা, সমস্ত মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য হীন থেকে হীন ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বসে থাকেন নাই। দেফাই জিহাদের যুগ শেষ, এখন হলো ইসলামী জিহাদের পর্যায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতকাল মানুষকে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে তিনি তাদের দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী জিহাদের দিকে অগ্রসর হলেন, তিনি হাতের পরিবর্তে হাতে অস্ত্র তুলে নিলেন, সমস্ত কুফারবাসীর অন্তরে কাঁপন তৈরি করলেন। এই হলো রাসূলের সিরাত। রাসূলের সিরাত আমাদেরকে মুজাহিদ হওয়ার শিক্ষা দেয়। রাসূলের সিরাত আমাদেরকে উত্তম আদর্শের ব্যক্তি হওয়ার শিক্ষা দেয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজও 17 কোটি মুসলমানের দেশের সরকারের কাছে নাস্তিকের মূল্যায়ন পাওয়া যায়, বেদাতীর মূল্যায়ন পাওয়া যায়, আলেমের মূল্যায়ন পাওয়া যায় না। ঠিক কিনা? আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।